নমস্কার বন্ধুরা, আজ থেকে দুদিন আগে আমি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ভিডিও দিয়েছিলাম। সেখানে অনেকেই আমাকে কমেন্ট করেছো এবং বিভিন্ন রকম প্রশ্ন করে জানতে চেয়েছো। দেখো, তোমরা অনেকেই লিখেছো যে দাদা, যুব শক্তি প্রকল্পের টাকা কবে ঢুকবে। দেখো, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা আগামী 1 জুন থেকে কিন্তু ঢুকতে শুরু করেছে। ইতিমধ্যে তোমরা অনেকেই চিন্তিত যে যুব শক্তি প্রকল্পের টাকা আমরা কবে পাবো। এর সাথে তোমরা অনেকেই জানতে চেয়েছো আমাদের সবাইকে কি এই যুব শক্তি প্রকল্পের ফর্ম ফিল আপ করতে হবে এবং আবেদন করার ক্ষেত্রে বা ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে বয়স আমাদের কত হতে হবে, যোগ্যতা কি লাগবে, তার সাথে কি কি ডকুমেন্ট আমাদেরকে দিতে হবে। আজকের এই ভিডিওতে সমস্ত উত্তর কিন্তু আমি তোমাদেরকে ক্লিয়ার করে দেব। তাই ভিডিওটিকে তোমরা শেষ পর্যন্ত দেখো। কবে টাকা ঢুকবে সেই বিষয়েও কিন্তু ভিডিওতে বলা থাকবে। তাই প্রত্যেককে বলবো তোমরা এই চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে প্রত্যেকে এই ভিডিওটিকে লাইক করে দিও। আর আগের যুব সাথী প্রকল্পের প্রথম কিস্তির টাকা, দ্বিতীয় কিস্তির টাকা কারা কারা পাওনি সেগুলোও তোমরা কমেন্ট করে লিখে জানিও। তো প্রথমে আসি, যুব শক্তি প্রকল্পের টাকা কবে ঢুকবে। তো এটা আমি একটু পরেই বলছি, তার আগে আমি বলে দিই। দেখো, এই যুব শক্তি প্রকল্পে আবেদন করার ক্ষেত্রে যেটুকু আপডেট বিভিন্ন সূত্র মারফত পাওয়া গেছে, শোনা যাচ্ছে প্রত্যেককেই কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে নতুন করে। অর্থাৎ যারা আগের যুব সাথীর টাকা পেত এবং যারা এবারে নতুনভাবে আবেদন করবে, প্রত্যেককেই কিন্তু এবারে যুব শক্তি প্রকল্পের 3000 টাকা পাওয়ার ক্ষেত্রে প্রত্যেককে ফর্ম ফিল আপ করতে হবে। তবে এখনও অফিসিয়ালি আপডেট আসেনি, এটা কিন্তু সূত্রের খবর, বিভিন্ন জায়গা থেকে আমি এগুলো কিন্তু পেয়েছি। তো সেইগুলো কিন্তু আমি তোমাদের সামনে বললাম। তো এবারে প্রশ্ন, তোমরা অনেকেই লিখেছো যে বয়স কি লাগবে। দেখো, তোমরা যখন এর আগে যুব সাথী প্রকল্পে আবেদন করেছিলে তখন যে বয়সটা ছিল, এখন কিন্তু জানা যাচ্ছে সেই বয়সটা কিন্তু এবারেও থাকবে। অর্থাৎ 21 বছর থেকে 40 বছরের মধ্যে যুবক যুবতীরা কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে। এবং তোমরা অনেকেই জানতে চেয়েছো যে দাদা, ডকুমেন্ট আমাদের কি কি লাগবে। ভালোভাবে শোনো, কি কি ডকুমেন্ট তোমাদের লাগবে। দেখো, প্রথমত তুমি যে পশ্চিমবঙ্গের বাসিন্দা তার যে রেসিডেন্সিয়াল প্রুফ সেটা কিন্তু লাগবে। এটা তুমি তোমার পঞ্চায়েত বা তুমি যদি মিউনিসিপ্যালিটিতে থাকো সেখান থেকে কিন্তু তোমরা জোগাড় করতে পারবে। তো বাসস্থানপত্রের তোমাদের কিন্তু প্রুফ দিতে হবে এবং তোমার এজ প্রুফ, অর্থাৎ তোমার বয়স 21 থেকে 40 বছরের মধ্যে, তার কিন্তু প্রমাণপত্র হিসাবে তুমি তোমার ডেট অফ বার্থের সার্টিফিকেট দিতে পারো, নতুবা তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো। এবং যোগ্যতা, তোমরা জানো যারা কম করে মাধ্যমিক পাস থেকে উচ্চ মাধ্যমিক পাস, মিনিমাম মাধ্যমিক পাস থেকে কিন্তু এই প্রকল্প দেওয়া হচ্ছে। মাধ্যমিক পাসের নিচে কিন্তু কোনো যুবক যুবতী যারা রয়েছে তারা কিন্তু এই প্রকল্পের টাকা পাবে না। মাধ্যমিক পাস মিনিমাম তোমাদের হতে হবে। সেই মাধ্যমিকের সার্টিফিকেট বা মাধ্যমিকের সমতুল্য উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন হতে পারে, তার সার্টিফিকেটের জেরক্স কিন্তু তোমাদের দিতে হবে। তোমার ফটো দিতে হবে, পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ, তোমার যে ব্যাংক অ্যাকাউন্টের ফার্স্ট পেজের জেরক্স সেটা কিন্তু দিতে হবে। আর প্রত্যেককেই বলবো তোমরা ডিবিটি লিঙ্কটা করিয়ে রাখো, কারণ ডিবিটি লিঙ্কের মাধ্যমে কিন্তু টাকাটা ঢুকবে। যাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক নেই তাদের কিন্তু টাকা ঢুকবে না। সরকার টাকা পাঠালেও টাকা কিন্তু ঢুকবে না। তো বুঝতে পেরেছো, এই সমস্ত ডকুমেন্টগুলো তোমাদেরকে দিতে হতে পারে এবং তার সাথে ফর্ম ফিল আপ করে কিন্তু তোমাদেরকে সাবমিট করতে হবে। তবে এবারে বলে রাখি, তোমাদের কিন্তু খুব সম্ভাবনা হাই রয়েছে যে তোমাদের অনলাইনের মাধ্যমে কিন্তু ফর্ম ফিল আপ এবারে হবে। আগে যেমন অনলাইনে আবেদন করা যাচ্ছিল, এবারে কিন্তু সেটা নাও হতে পারে। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে যুব শক্তির ফর্ম ফিল আপ এই মাসের শেষ থেকে কিন্তু শুরু হতে পারে, সেটা আবার অনলাইনে। তো এবারে প্রশ্ন, যুব শক্তি প্রকল্পের 3000 টাকা কবে ঢুকবে, এই নিয়ে তোমরা বেশিরভাগ উপভোক্তা তোমরা চিন্তিত। দেখো, বিভিন্ন জায়গা থেকে বা বিভিন্ন সূত্র মারফত, বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা যাচ্ছে যুব শক্তি প্রকল্পে 3000 টাকা আগামী জুন মাস থেকে ঢুকতে পারে।
তবে এখনও অফিসিয়াল আপডেট না আসা পর্যন্ত তেমনভাবে কিছু বলা যাচ্ছে না। তবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সংবাদ মাধ্যম থেকে যে সূত্র যে খবর, সেটা কিন্তু আগামী জুন মাস থেকে কিন্তু তোমাদের যুবশক্তি প্রকল্পের 3,000 টাকা সেটা কিন্তু ঢোকা শুরু করবে। তো এই ছিল কিন্তু যুবশক্তি প্রকল্পের আপডেট। এবং তোমাদের যদি মনে আর কোনো কিছু প্রশ্ন থাকে প্রত্যেকে কমেন্ট করে লিখে জানিও, তাহলে কিন্তু আমি সেই প্রশ্ন নিয়ে আবারও কিন্তু একটা ভিডিও আনবো। তাই প্রত্যেকে তোমাদের আর কি প্রশ্ন রয়েছে সেগুলো তোমরা অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে লিখে জানিও। তো চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো প্রত্যেককে বলবো চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিও আর প্রত্যেকে ভিডিওটিকে লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।